হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি, যা হচ্ছে রামেশ্বরম, ধনুষ্কটি, পাম্বান বীচ এবং রামেশ্বরমে অবস্থিত বেশ কয়েকটা মন্দির আমরা আজকে ঘুরে দেখব। আমরা ধনুষ্কটিতে প্রথম গিয়েছিলাম। আমরা মাদুরাই থেকে যাত্রা স্টার্ট করি। মাদুরাই আমরা মীনাক্ষী মন্দির দর্শন আমরা নিশ্চয়ই আগের ভিডিওতে আমরা দেখিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন সে ভিডিওতে। তারপর আমরা এই রাস্তা দিয়ে স্মুথ এবং সুন্দর রাস্তা দিয়ে আমরা মাদুরাই থেকে রামেশ্বরমের দিকে যাত্রা করি। রামেশ্বরমে যেতে যেতে আমরা অনেক নৈসর্গিক দৃশ্য উপলব্ধি করেছি, অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমরা আপনাদেরকে ধরার চেষ্টা করলাম। আপনারা দেখুন, সেদিন আমাদের একটু বৃষ্টি হচ্ছিল, রাস্তাঘাট একটু ফাঁকাই ছিল, প্লাস ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি। আমরা নিয়ে আসি যেসব জায়গায় আমরা গিয়েছিলাম ফ্যামিলি নিয়ে, আমি এবং আমার ছেলে মেয়ে, আমার মিসেস, সবাই। সেই জায়গাগুলো আমি এই ভিডিওতে আপনাদেরকে কিছু ইনফরমেশান দিয়ে থাকি, যাতে আপনাদের যেতে সুবিধা হয়। তাই আজকে আমরা নিয়ে এসেছি ওই রামেশ্বরম, ধনুষ্কটি। আমরা রামেশ্বরমে যাওয়ার পথে পাম্বান বীচ দিয়ে আমরা গিয়েছিলাম, ওটা দেখালাম পাম্বান বীচটা, আবার আমি দেখাবো। এই হচ্ছে অগ্নিতীর্থম। অগ্নিতীর্থম যাওয়ার আগে বলে রাখি, খুব ভোরবেলায় আমরা রামেশ্বরম মন্দির, যেটা জ্যোতির্লিঙ্গ ধাম বলা হয়, সে মন্দিরে আমরা স্ফটিকলিঙ্গ দর্শন করতে যাই। স্ফটিকলিঙ্গ দর্শন করা খুবই ভাগ্যের। এটা 4:30-র সময় মন্দির খোলে, 4:30 থেকে দর্শন আরম্ভ হয়। আমরা ওটা দর্শন করার পর আমরা পাশেই অগ্নিতীর্থম ঘাটে গিয়েছিলাম। অগ্নিতীর্থম ঘাটে বলে এখানে স্নান করলে মানুষের সমস্ত পাপ ধুয়ে যায়, কথিত আছে। তাই সবাই এখানে গেলে, রামেশ্বরমে গেলে অবশ্যই জ্যোতির্লিঙ্গ ধাম দেখে অগ্নিতীর্থমে আসেন, স্নান করেন। এই দেখুন আমার মিসেস, এটা অগ্নিতীর্থম ঘাট। আমরা সবাই একে একে স্নানের জন্য প্রস্তুত হচ্ছি। এই আমি, আমার ছেলে, আমার মিসেস। তবে একটু বলে রাখি, জলটা খুব একটা পরিষ্কার নয়। বিভিন্ন লোক এখানে স্নান করছেন, সবাই এখানে স্নান করছেন এই অগ্নিকুণ্ডে। এখানে স্নান করে আমরা যে খুব খুশি হয়েছি বলবো না, কিন্তু কথিত আছে স্নান করতে হয়, তাই আমরা সবাই স্নান করেছি। এই সবাই স্নান করছে দেখুন, ঠিক এরকমভাবে আমরাও স্নান করেছি এই অগ্নিতীর্থম ঘাট। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এসে আমরা রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ ধামের যে মূল মন্দির, সেখানে আমরা প্রবেশ করি। সেখানে একে একে বিভিন্ন মন্দির আছে ভেতরে। তবে বলে রাখি, এখানে গেলে কিন্তু কখনোই মোবাইল নিয়ে যাবেন না। মোবাইল রাখার লকার রুম আছে, লকার রুমে আপনি আপনার কিমতি সামান লকার রুমে রাখবেন। এখানে লকার ভাড়া পাওয়া যায়, এবং আপনার জুতো যা পরে আপনি যাবেন অবশ্যই সেখানে খুলে রাখবেন। এবং ভেতরে প্রবেশ করতে গেলে অবশ্যই ধুতি নিয়ে যাবেন, ধুতি পরে যেতে হবে। আমরা সেখান থেকে বেরিয়ে আসি। দর্শন করার পর আমরা দুপুরবেলার দিকে আমরা বেরিয়ে পড়ি পাম্বান বীচ দেখবার জন্য। এই সে পাম্বান বীচ। এই পাম্বান বীচ রামায়ণে কথিত আছে, রাম হনুমানকে অনুমতি দেন যে সীতাকে উদ্ধার করার জন্য, শ্রীলঙ্কার সঙ্গে যোগাযোগ রাখার জন্য এই পাম্বান রাম সেতু তৈরি করেছিল। হনুমান তার সদল বল নিয়ে শ্রীলঙ্কাকে সাথে এই ভারতকে জুড়ে দিয়েছিল একটি সেতুর মাধ্যমে। সেই সেতুটা এখন বন্ধ হয়ে গেছে, ডুবে গেছে জলের নিচে। তার পরিবর্তে ভারত সরকার আরেকটি সেতু এই
রামেশ্বরম আইল্যান্ড অবধি করে দিয়েছেন। এই সেই আইল্যান্ড, অর্থাৎ ভারতবর্ষের শেষ সীমানা। ওইখান থেকে শ্রীলঙ্কাটা খুব ভালো করে না দেখা গেলেও অনুমান করা যাচ্ছে যে ওই দিকে। কেউ কেউ তো বলছে ওই যে আমরা দেখছি, এই হচ্ছে সেই শিলা, যে শিলা জলের উপরে ভেসে থাকে, এবং এই শিলা দিয়েই হনুমান তার মানে দলবল নিয়ে শ্রীলঙ্কা অবধি সেতু তৈরি করেছিল। এই সেই শিলা। আমার ছেলে আগে মাথায় দিল, আমার মেয়ে মাথায় দিল, এবার আমার স্ত্রী মাথায় দিচ্ছে। এই সেই জায়গা, শেষ দ্বীপ, ভারতবর্ষের শেষ দ্বীপ। এখানে আমরা বিভীষণ টেম্পল দেখেছি, বিভীষণের মন্দির আছে। দূরে আমি বোঝাবার চেষ্টা করছি, দেখুন ওইদিকে শ্রীলঙ্কা। জায়গাটা খুব একটা পরিষ্কার নয়, কিন্তু তবুও সমুদ্র তট, সমুদ্রের বিশাল কিছু ঢেউ নেই। এখানে গেলে অবশ্যই খেয়াল রাখবেন, মনে রাখবেন, অবশ্যই উপলব্ধি করবেন, ডাব অবশ্যই খাবেন। ডাব এখানে খুবই সুস্বাদু। এখানকার ডাব, যাকে নারিয়েল পানি বলে, লাল ডাব এবং সবুজ ডাব সব রকমের ডাবই পাওয়া যায়, তবে আমার কাছে লাল ডাবের থেকে সবুজ ডাবটাই ভালো লেগেছে। আবার মিসেস লাল ডাব टेस्ट করছে, बोल रहा है बहुत बहुत अच्छा लग रहा है নারিয়েল পানি। ওরা খুব এনজয় করেছে নারিয়েল পানি। এ আমার ছেলে এবং আমি, এই যে আমিও নারকোল খুব ভালোবাসি, আমার মেয়ে তো খুবই ভালোবাসে। এই নারকেলের জল খুব সুস্বাদু। ওখানে গেলে অবশ্যই সবাই নারিয়েল পানি যাকে বলে সবাই খায়, আমরাও তাই উপলব্ধি করেছি। তারপর সেখান থেকে আমরা সমুদ্র তটটা একটু ঘোরার চেষ্টা করলাম, ঘুরলাম, খুব ভালো লাগলো। তখন পরন্ত বিকেল, সানসেটটা এখান থেকে আমরা দর্শন করি। সানসেটে মজা নিই এখান থেকে। আমরা অনেকক্ষণ ছিলাম ওখানে। ওখানে প্রায়, একটু আগে বৃষ্টি হয়েছিল, কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। আমরা ওই মানে সূর্য ডুবছে, অর্থাৎ সূর্যাস্তটা আমরা এখান থেকে খুব উপলব্ধি করি, খুব মজা করি। দেখুন ছেলে মেয়েরা কী সুন্দর মজা করছে ওখানে সবাই, ওর মাকে নিয়ে। ওর মা নামতে চাইছে না, ওর মা একটু ভয় পাচ্ছে। বলে রাখি, আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে জানাবেন, কমেন্টসে জানাবেন আমি আমার ভিডিও কেমন করে আপনাদের কাছে তুলে ধরছি। যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে সেটাও আমি আমার শুধরে নেবার চেষ্টা করব, জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে আমাদের কমেন্টসে জানান। আমি চেষ্টা করি নতুন নতুন ভিডিও নিয়ে এসে প্রত্যেককে কিছু না কিছু খবর দেওয়ার জন্য, মেসেজ দেওয়ার জন্য, কী করে আপনি যাবেন, কেমন করে থাকবেন। আপনি একাই যেতে পারবেন আমার এই ভিডিও দেখলে। আমরা যেহেতু শুধু পরিবার নিয়েই যাই, আমি কোনো ট্যুরসের সঙ্গে যাই না। এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবেন, যাতে তারাও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারে। এই আমার ছেলে এবং মেয়ে দুজনে অনেকক্ষণ সমুদ্রের মধ্যে ছিল, ওদেরকে আমি নিয়ে আসতে পারছিলাম না, খুব মজা করেছে। এই হচ্ছে সমুদ্র পার। আবার বলি, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে জানাবেন, কমেন্টস করবেন
এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনার সাবস্ক্রাইব আমার ভিডিওকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। আমাদের নিজস্ব গাড়ি ছিল, আমি গাড়ি করেই যাই। সেই গাড়ি করে আমরা অনেকটা এগিয়ে যাই, আবার মাঝখানে একটুখানি দাঁড়াই, কারণ এত সুন্দর লাগছে তাদের দৃশ্য, খুব ভালো লেগেছে আমাদের। আপনারাও নিশ্চয়ই যাবেন। যদি কোনো তথ্য আপনাদের জানবার থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি যতটা সম্ভব জানি নিশ্চয়ই শেয়ার করব। আমার মিসেস, আমার ছেলে। আমাদের খুব ভালো লেগেছে এই রামেশ্বরম, ধনুষ্কোটি, রামেশ্বরমে 22 কুণ্ড স্নান করা, খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারাও আসবেন, যাবেন ওখানে অবশ্যই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।